সুদীপা থানায় এসে আদিত্যর হাতে ঔষধটা দিয়ে বলে, এটা ল্যাবে টেস্ট করতে হবে, তারপর জানতে পারবো এই ঔষধের কারণে মানুষ অনেক মারা যাচ্ছে। এরপর আদিত্য বলে, এর সাথে কারা যুক্ত আছে তাদের বের করতে হবে। সুদীপা বলে, আমরা ছদ্মবেশে এসব লোকদেরকে বের করব। তারপর সুদীপা তরুণবাবু ছদ্মবেশে সেজে বের হয়। আদিত্য বলে, যা করবেন ভেবেচিন্তে করবেন। এদিকে অগ্র ড্রিঙ্ক করে পরমার গান গাইতে থাকে। সুদীপা তখন তরুণবাবুকে নিয়ে ফার্মেসিতে যায় আর ৬,৩০০ টাকার ঔষধ বিল হয়। তারপর সুদীপা এই কথা শুনে বলে, আমাদের কাছে তো এত টাকা নাই। তারপরে ঔষধের ফার্মেসির লোকটা তাদেরকে বের করে দেয়। তারপর তরুণবাবু বলে বের হয়, আমি ঔষধ না খেলে তো বাঁচতে পারবো না। এই কথা দুটো ছেলে শুনে বলে, আমাদের ফার্মেসি আছে, ৭০% ডিসকাউন্ট, আপনারা আমাদের দিক থেকে ঔষধ নিতে পারেন। তরুণবাবুর এই কথা শুনে বলে, আমি তোমাদের সাথে যাব। দুটো ছেলের মধ্যে একটা ছেলে বলে ওঠে, আপনি তো হাঁটতেই পারছেন না, আপনি কিভাবে আমাদের সাথে যাবেন? ওনাকে নিয়ে যাই, আপনি এখানেই বসুন। তারপর সুদীপাকে নিয়ে তারা সেখান থেকে চলে যায়। এদিকে আদিত্য তরুণবাবুকে বলে, ওনাকে একা ছাড়লেন কেন? ওনার সাথে আপনি যান নাই কেন? তরুণবাবু বলে, আমি তো ওনাদের সাথেই যেতে চেয়েছিলাম, কিন্তু বৌমা কিছুতেই আমাকে নিয়ে গেল না।